আগে আপনারা বলতেন হুজুর আপনাদেরকে তো দিব, আগে আপনারা একটাই। বাংলাদেশের মানুষ বলতো ব্যাংকে এক পাল্লায় তোলা যায়, মাগার হুজুর করে ইসলামের পক্ষে দ্বারা এদেরকে এক পাল্লায় তোলা যায় না, এগুলো আগে বলতো না? আচ্ছা, সব ইসলামী দল যদি এক প্ল্যাটফর্মে আসে, সব ইসলামী রাজনীতিবিদ যার যার আকীদা আপন জায়গায় রেখে, যার যার মাসলাক আপন জায়গায় রেখে এক কাতারে এসে যদি বলে ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, তমুক দেখেছেন, অমুক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দেখেছেন, একবার ইসলামকে পরীক্ষা করেন, কারা কারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের নেতা পীর চরমনাই ঘোষণা দিয়েছেন এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? দেখে কারা কারা খুশি একটা হাত? আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ আমাদের নেতা পীর চরমনাই এই সেনবাগ গাঁ থেকে প্রশিক্ষণ হবে কি সোনাইমুড়ি আংশিক, সেনবাগ এবং সোনাইমুড়ি আংশিক এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের বড় ভাই ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এবং অনেক পুরোধাবা রাজনীতিবিদ আমাদের খলিল ভাইকে এই যে শান্তির প্রতীক হাত রাখা, আমি সোনাতুদ্দানে বলেছিলাম যদি গ্রামে দুর্গন্ধ হয় তাড়াতে বাতাস করা লাগে, কোথাও গন্ধ লাগলে তাড়াতে বাতাস করা লাগে। বাংলাদেশের দুর্নীতির গন্ধ আছে, বাংলাদেশের চাঁদার গন্ধ আছে, খুনের গন্ধ আছে, চুরির গন্ধ আছে, ডাকাতির গন্ধ আছে, হাত পাখা দিয়ে বাতাস করে সব দূর করবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পীর চরমনাই এখানে আমাদের খলিল ভাইকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি বলবো খলিল ভাই না, যদি খলিল ভাই নাও হন, যদি তিনি থাকেন আলহামদুলিল্লাহ, যদি খলিল ভাই না হন, খলিল ভাই জায়গায় যদি বলা হয় যে এবার ইসলাম দেশ মানবতার পক্ষে অমুক জাকির ইসলামের পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে পেশ করা হবে, তার পক্ষে এবার রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার খেলা হবে ইনশাআল্লাহ। অনেক খেলা হয়েছে, এবার ইসলামের খেলা হবে ইনশাআল্লাহ। মুস্তাফার আদর্শ বাস্তবায়নের খেলা হবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় বাংলাদেশে আর কেউ দবায় রাখতে পারে না ইনশাআল্লাহ। আমার সেনজিকে বলবো, আমার তরুণকে বলবো, ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, আমেরিকার আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, ইসলামকে ধারণ করে ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে প্রস্তুত আছেন না নয়? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে কবুল করুন। আল্লাহ ইসলামের পক্ষে আন্দোলন সংগ্রাম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এখন আমাদের খলিল ভাই সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, তারপর ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি আমাদের শায়েখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রাখবেন, বয়ান রাখবেন, তারপর যাওয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। বায়ুটের না হুজুর আসতেছে তো। হ্যাঁ।